বাসা? কিসের বাসা? যে বাসায় হৃদয় নামের একটা লাশ থাকে, সেই বাসা? বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে কিছু জুটি আছে যাদের নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে একের পর এক কালজয়ী সৃষ্টি। সেই তালিকার শীর্ষে মান্না ও কাজী হায়াৎ। আমি তোর কাছে ভিক্ষা চাই নিজাম, আমার তিশাকে, আমার মেয়েকে তুই ফিরিয়ে দে বাবা। একজন ছিলেন পর্দার তুখর নায়ক, আরেকজন ক্যামেরার পেছনের নির্মাতা, যার গল্পে কথা বলতো সমাজ, রাজনীতি আর মানুষের বাস্তব জীবন। দীর্ঘ সময় ধরে এই জুটি উপহার দিয়েছে দাঙ্গা, দেশপ্রেমিক, আমাজান, কষ্ট এর মতো সুপারহিট সিনেমা, যেখানে বিনোদনের পাশাপাশি উঠে এসেছে সমাজের কঠিন বাস্তবতা। চলো মা। বাবা মা। কিন্তু প্রশ্নটা এখানেই, এত সফল এক জুটির মাঝে হঠাৎ করে ফাটল ধরল কেন? ঘটনাটা শুরু হয়েছিল মিনিস্টার সিনেমার শুটিং সেটে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য, যা হয়তো বলা হয়েছিল অবচেতন মনে, কিন্তু সে কথাই বদলে দেয় সবকিছু। মান্না নাকি বলেছিলেন তিনি মুখে রং না মাখলে তাদের এবং তাদের ওস্তাদের পেটে ভাত জুটবে না। এই কথাটি পৌঁছে যায় কাজী হায়াতের কানে, আর এখানেই তৈরি হয় গভীর অভিমান। একজন নির্মাতার কাছে তার সম্মানই সবকিছু, আর সেই সম্মানই যখন আঘাত লাগে তখন সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না। আমি যদি মুখে রং না মাখি, ভাত পাবি না তোরাও, তোর ওস্তাদও ভাত পাবে না এখন। তাহলে কি মান্না মনে করলো মান্নার উপর নির্ভরশীল আমি? মান্নার উপর নির্ভরশীল যদি মান্না মনে করে, তাহলে তো আমি ছোট হয়ে গেলাম মান্নার কাছে। কাজী হায়াৎ সিদ্ধান্ত নেন আর কখনোই কাজ করবেন না মান্নার সাথে। কিন্তু এখানে গল্পের মোড় ঘুরে যায়। এই অভিযান থেকেই জন্ম নেয় এক নতুন ইতিহাস। হ্যাঁ, 2002 সালের সেই আলোচিত সিনেমা ইতিহাস। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? তুই কি বললি? এই কুত্তার বাচ্চা। দীর্ঘদিনের জমে থাকা একটি পাণ্ডুলিপি এক রাতেই নতুন করে সাজালেন কাজী হায়াৎ। কোনো বড় প্রস্তুতি নয়, কোনো তারকা নির্ভরতা নাই, শুধু জেদ আর নিজের প্রমাণ করার তাগিদ। আর সেই প্রমাণের জন্যই বেছে নিলেন নিজের ছেলেকে, কাজী মারুফ। আমার কাছে সবুজ একজনই, আর সেই একজন। তখন তিনি একজন সাধারণ ছাত্র, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক সিদ্ধান্তেই বদলে গেল সবকিছু। 2002 সালের 14 ফেব্রুয়ারি মুক্তি পেল ইতিহাস, এবং ঠিক সেখান থেকেই ঢাকায় সিনেমা তৈরি হয় নতুন এক অধ্যায়। সিনেমাটি শুধু ব্যবসায়িক সফলতায় পায়নি, সমালোচকদের কাছে কুড়িয়েছে প্রশংসা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ সম্পাদনা, আর রাতারাতি তারকা হয়ে ওঠেন কাজী মারুফ। কি করছিস? আমার কাবা ঘরে হাত দিছিস তোরা? আমার বন্যা তো, আমার মন্দির। কিন্তু আসল সত্যটা হলো, এই সিনেমা শুধু একটি চলচ্চিত্র ছিল না, এটি ছিল এক নির্মাতার অভিমান, একজন শিল্পীর আত্মপ্রমাণের লড়াই, আর সমাজের বাস্তব চিত্রের নির্ভীক উপস্থাপন। এই সাফল্যের পর মান্না বুঝতে পারেন নিজের ভুল। একটি কথার আঘাত কতটা গভীর হতে পারে সেটি তিনি উপলব্ধি করেন। আর এখানেই শেষ নয়, শুরু হয় নতুন অধ্যায়। বাবা, প্রতিদিন আমার শক্তি কমতাছে, দিন দিন আমার শত্রু শক্তি বাড়তাছে। মান্না নিজে গিয়ে ক্ষমা চান কাজী হায়াতের কাছে। ভুল বোঝাবুঝির অবসান ঘটে, ফিরে আসে সেই পুরনো সম্পর্ক। পুনর্নির্মাণের পর আবারও একসাথে কাজ করে দাঙ্গা নায়ক কাবুলিওয়ালা। প্রমাণ করে দেয় তাদের রসায়ন কখনোই ভাঙেনি, শুধু সময়ের আড়ালে লুকিয়েছিল। আমারই মতো তুমি আর সাক্ষী না দিয়ে অন্যায় করেছ। এই গল্প আমাদের কি শেখায়? কখনো কখনো তিক্ততা একটি নতুন সৃষ্টির জন্ম দেয়। যদি সেই অভিমান না থাকতো, হয়তো আমরা পেতাম না ইতিহাস, পেতাম না কাজী মারুফের মতো একজন অভিনেতা। এবং এখানে এই বিষয়টি সবচেয়ে গভীর হয়ে ওঠে। শিল্পের জগতে ব্যক্তিগত আবেগ, জেদ আর লড়াই কখনো কখনো সৃষ্টি করে অমর ইতিহাস। বাচ্চা